একাত্তরের বদর কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের খবর শুনে কারাগারের বাইরে মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। এরপর অপেক্ষা কেবল নিজামীর লাশবাহী গাড়ির জন্য। কারা কর্তৃপক্ষ জানায়, বুদ্ধিজীবী হত্যা সহ ৩টি অপরাধে নিজামীর দণ্ড কার্যকর করা হয়েছে মধ্যরাতে। সিনিয়র জেল সুপার সাহেব বলে গেছেন যে 12টা 10-এ কার্যকর করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই কারাগারের আশপাশের এলাকার রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে নিরাপত্তা বাড়ানো হয় র্যাব, পুলিশ সহ সব কয়টি নিরাপত্তা বাহিনীর সদস্য দ্বারা। সন্ধ্যা 7টার আগেই পরিবারকে খবর দেয়া হয় শেষ দেখা করতে। নিজামীর স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি সহ পরিবারের 2 ডজনেরও বেশি সদস্য কারাগারে আসে রাত 8টার আগে। প্রায় 1.5 ঘন্টা কারাগারের ভেতরে থাকেন তারা। বেরিয়ে যাওয়ার সময় জানান, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি নিজামী। রাত 10টার পর একে একে কারাগারে ঢোকে ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, সিভিল সার্জন, সিনিয়র জেল সুপার। এরপর শুরু হয় ফাঁসির আনুষ্ঠানিকতা। দণ্ড কার্যকরের পর নিজামীর লাশের আনুষ্ঠানিকতা শেষে রাত 1:30টায় বিশেষ নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ সাতক্ষীরার মনমতপুর গ্রামে পাঠিয়ে দেয়া হয়। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর চরমদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এই দলের শীর্ষ 4 নেতার ফাঁসির দণ্ড কার্যকর হলো 71-এর মানবতা বিরোধী অপরাধে। এই শীর্ষ নেতাদের রায়ে আদালত বলেছে, যদি তাদেরকে চরমদণ্ড দেওয়া না হতো তাহলে 71-এর ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার বঞ্চিত হতো। লাশবাহী অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর কারাগার এলাকায় নিজামীর ছবিসহ ব্যানারে আগুন দিয়ে ধিক্কার জানায় উপস্থিত জনতা। শামিমা আক্তার, RTV, ঢাকা।